স্বাদে গন্ধে ভরপুর ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে তাল ক্ষীর জন্মাষ্টমী স্পেশাল শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, আমি শম্পার রান্নাঘরে আরো একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব আমি জন্মাষ্টমীর স্পেশাল তাল ক্ষীর। জন্মাষ্টমীর সময় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তদের বিশেষ ভক্তি প্রকাশের স্বরূপ 56 প্রকার ভোগ নিবেদন করা হয়। এই ভোগের অসংখ্য পদ থাকে, সেখানে দুধ, দই, মিষ্টান্ন, ফুটি, মাখন, ঘি সহকারে ফল ক্ষীরও দেওয়া হয়। আর এই তাল ক্ষীর খুবই পছন্দের গোপালের। আর এই তাল ক্ষীর আজ শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমি একটা তাল নিয়ে নিয়েছি। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে আমি এই তাল ক্ষীর বানিয়েছি। দেখতে পাচ্ছেন আজ এই তালের পিউরিটা বের করবে আমার মাওইমা তালটা গুলিয়ে দিচ্ছে। প্রথমেই তালটা খোলা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। আমি বেশ বড় একটা তাল নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর কালো তাল নিয়েছি। কালো তালে কিন্তু তাল ক্ষীরটা ভালো হবে। সাদা সাদা আর এক রকমের তাল থাকে ছোট ছোট, সেই তালটা কিন্তু তাল ক্ষীরের জন্য একেবারেই উপযুক্ত না। এই কালো তালেই কিন্তু ভালো হয়। আর একটা তিতকুটে ভাব থাকে সাদা সাদা তালে, এই কালো তালে কিন্তু তিতকুটে ভাবটা থাকে না। আর এই কারণে কালো তালেই কিন্তু তাল ক্ষীরটা ভালো হয়। আপনারা চেষ্টা করবেন এই কালো তাল নেওয়ার জন্য। বাজারে এখন অনেক তাল উঠেছে, তাল একটু দেখে শুনেই আনবেন। আর তুলনামূলক কিন্তু তালের দামটাও অনেক কম। আর এই তাল ক্ষীর বানানো যতটা সহজ, খেতে কিন্তু তার থেকে বেশি ভালো হয়। তাল ক্ষীর আপনারা যার সাথে খাবেন ভোগে তো নিবেদন করাই যেতে পারে। আর এছাড়াও কিন্তু রুটি, লুচি, পরোটা, মুড়ি যার সাথে খাবেন তার সাথেই কিন্তু দারুণ লাগে। আর তালের যত রকম রেসিপি আছে তার থেকে সহজ বেশি এই তাল ক্ষীর রেসিপিটা। তাল মাঝখানের থেকে ভেঙে চোকলা ফেলে ভালো করে একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে তাল কাটনে দিয়ে ভালো করে তালটা পিউরি বের করে নিচ্ছে তালের। আপনাদের কাছে যা থাকে সেটা দিয়েই কিন্তু তালের পিউরিটা বের করে নিতে পারেন। ভিডিওটা শুরু করার আগে লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে আপনার কাছে আগে পৌঁছে যায়। তো এখানে নিয়ে নিলাম দুধের পরিমাণ যদি বলতে যাই তাহলে আমি 1.5 কিলো দুধ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, আবার প্যাকেটের দুধ লিকুইড। তো তাল দিয়ে দিলাম। তাল দিয়ে অনবরত কিন্তু নেড়ে যেতে হবে, না হলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দিলাম খেজুরের গুড়। খেজুরের গুড়টা কিন্তু আমি ভিডিওতে দেখিয়েছি কিভাবে সারা বছর আপনারা সংরক্ষণ করে এই বছর জুড়ে মিষ্টতা উপভোগ করবেন চিনি না খেয়ে। আর গন্ধ স্বাদ একই রকম থাকবে। তো এই ভিডিওটায় আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। আর এইভাবেই কিন্তু আমি আপনাদের সাথে আরও কিছু ভিডিও আমি শেয়ার করব এই জন্মাষ্টমী উপলক্ষে, যেটা আমি 56 ভোগে দিয়ে থাকি। আশা করি যেভাবে ভালোবাসা দিয়ে পাশে রয়েছেন এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। আর ভোগের জন্য নিয়ে থাকেন সেক্ষেত্রে লবণ দেবেন না। আর লবণ যদি না দেওয়া হয় তাহলে যেন মিষ্টতার ভাবটা আমার আসে না, তাই এই কারণে আমি একটু লবণ দেই। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিলে কিন্তু মিষ্টির যে একটা আসল স্বাদ সেটাই পাওয়া যায়। দেখুন কত সুন্দর কালার এসছে। চাইলে আপনারা এখানে তেজপাতা ব্যবহার করতে পারেন, এলাচের গুঁড়ো বা চালের গুঁড়ো, তিল। আমি কোনোটাই ব্যবহার করছি না, এই কারণেই বলেছিলাম ঘরে থাকা মাত্র দুটো উপকরণেই আমার এই তাল ক্ষীর রেসিপি হবে। আর একটা আমি এই ভিডিওতেই দেখাবো, সেটা আমি দেইনি, আমার ছেলে খায় না বলে, তাই আমি আলাদা করে নিয়েছি। সেই কারণে আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, বাড়িতে ট্রাই করে থাকেন, তাহলে কমেন্টে জানাতে একেবারে ভুলবেন না এই তাল ক্ষীর রেসিপিটা কেমন হলো। একটা কাঁচের বলে আমি সার্ভ করছি।
আর দেখেই লোভনীয় মনে হচ্ছে না বলুন? খুব সহজে এই তালখির রেসিপিটা বানানো দেখতেই পেয়েছেন কতটা সহজ। আর একটা রেসিপি আমি দেখাচ্ছি। তালে কিন্তু যত দুধ দেওয়া হয় তত কিন্তু খেতে ভালো হয় বেশি। আর আমার ছেলের জন্য আমি আলাদা করে রেখে দিলাম হাফ। এই তো এই রেসিপিটা আমার কমপ্লিট। আর এখন যেটা আমি বলেছিলাম, আর একটা পাত্রে আমি নিয়ে নিলাম, কড়াইয়ে নিয়ে নিয়েছি হাফ তালের ক্ষীর। আর এই তালের ক্ষীরের ভিতরে আবার আমি একদম ঘন করে, দেখতেই পাচ্ছেন, দুধ জ্বালিয়ে রেখেছিলাম, এই দুধটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব এই যে নারকেল কুড়ি। নারকেল কুড়াটা কিন্তু আপনারা দিতেই পারেন, নারকেল কুড়াও দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর এই নারকেল কুড়া দিয়ে আমি ভালো খাই, এই কারণে আলাদা করে করে নিলাম। বলতে পারেন এটা আবার একটা রেসিপি, এভাবে কিন্তু আপনারা করতে পারেন, বেশ ভালো হয়। আর এখন আমি অনবরত নেড়ে যাব, বেশ ঘন হয়ে এসছে। আর এখন আর বেশি আমি জ্বালিয়ে নেব না, যেহেতু আগেই আমার জ্বালানো ছিল, আর বেশি জ্বালাতে হবে না। নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। আর এটা আর একটু কিন্তু ঘন হয়েছে বেশ। আর উপরে একটু আমি ডেকোরেশন করার জন্য দিয়ে দিলাম নারকেল কুড়ি। তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।